আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইশরাক চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে শনিবার 16ই আগস্ট 2025 ইংরেজি, 1 ভাদ্র 1432 বাংলা, 21শে সফর 1447 হিজরি, ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরব। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মধ্যে আলোচনা করব। তাই কোন কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4:15 ফজরের নামাজের রক্ত শেষ হবে 5:32 জোহরের নামাজের রক্ত শুরু হবে 12:06 জোহরের নামাজের রক্ত শেষ হবে 4:37 আসরের নামাজের রক্ত শুরু হবে 4:38 এবং আসরের নামাজের রক্ত শেষ হবে 6:14 মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6:35 মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7:52 এশার নামাজের রক্ত শুরু হবে 7:53 শেষ হবে 4:10 আজকের ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার যদি সেহরির শেষ সময় হলো 4:09 ইফতারের সময় সন্ধ্যা 6:35 নফল নামাজের রক্তসমূহ হলো ইশরাক নামাজের রক্ত শুরু হবে 5:47 থেকে 8:41 পর্যন্ত, চাস্তের নামাজের রক্ত শুরু হবে 8:42 থেকে 11:59 পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় হলো রাত 9:52 থেকে 4:10 পর্যন্ত। নামাজের নিষিদ্ধ অক্তসমূহ হলো 3টার সময়, সকালে 5:33 থেকে 5:46 পর্যন্ত, দুপুরে 12টা থেকে 12:05 পর্যন্ত এবং সন্ধ্যায় 6:15 থেকে 6:31 পর্যন্ত। এ সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। এছাড়া আমাদের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই: বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন, তাহলে কিন্তু হবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি আলোচনা করলাম সেখানে খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করে গণনা করলেই হবে। আর আজকের ভিডিওটার মধ্যে এ পর্যন্ত ছিল। আর এই সূত্রগুলো নিয়েছি ইসলাম ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।